আজকে সরস্বতী পুজো আর দিনটা যে খুব ভালো যাবে এই দুই শালিক সেই বার্তা নিয়ে চলে এসছে। সকাল সকাল এই দুই শালিক দর্শন, একটা শালিকটাকে আমি বাদই দিলাম। সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। আর যেহেতু আজকে ডিউটি আছে, আজকে সরস্বতী পুজো আর সাথে আজকে ডিউটিও আছে, তাই জন্য আমার একটু লেট হয়ে গেল। সবে আমি স্নান টান করে রেডি হলাম, এবারে দেবো পুজো। এই যে ছোট্ট পড়ুয়া রেডি। এতবার বাজার যাই, কিছুতেই মনে থাকে না একটা কাটারি কিনে নিয়ে আসবো। তো এই নারকেলটাকে ফাটাতে আজকের জীবন বেরিয়ে গেছিল। একে তো উপোস করে সকাল থেকে, তার উপরেই নারকেলটাকে মনে হচ্ছে লোহা দিয়ে বানানো। বাপরে, ফাটাতে গিয়েই 10-15 মিনিট সময় লেগে গেল। আচ্ছা, আমার ঠাকুরটা না পুচকু মতো ঠাকুর, তো সেই জন্য এই ভারী ভারী গাঁদা ফুল দিয়ে মালা যেটা নিয়ে এসেছি এটা তো হবে না, সেই জন্য আমি আলাদা করে একটা ছোট্ট মতো মালা গেঁথে নিলাম। তো সকালবেলা পুজো করার আগে প্রথমে আমি মালাটা গেঁথে নিলাম, তারপর আমার মেয়ে চলে এলো, একটু হেল্পও করলো। তো মায়ের কাছে সবকিছু সাজিয়ে রাখলাম, ফল ফুল মিষ্টি, আর তারপরে দিলাম বই, যেটা সব থেকে বেশি দরকারি, তো দিলাম। তারপর মেয়েকে নিয়ে বসলাম পুষ্পাঞ্জলি দিতে। আর ওর একটু ধোঁয়াতে কাশি হচ্ছিল, সেজন্য ধোঁয়াটাকেও সরিয়ে রাখলাম। কিট্টুর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার যে কনসেন্ট্রেশন লেভেলটা কমেছে সেটা অঞ্জলি দিতে বসে বুঝলাম। মাঝখানে একবার চোখটাও খুলে ফেললাম। সকালে লুচি একটু বানিয়ে দিয়েছিলাম টিফিনে, এটা বাকি লুচিটা আছে, সেটা এখন ভাজবো। হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল থালি। এখানে আছে খিচুড়ি, চাটনি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। আর খিচুড়িটা বানানো আছে, আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল, ওই মুগের ডালটা দিয়ে বানিয়েছি। থেকে
বেক করে করে সবে রোদ উঠেছে, আর খিচুড়িটা খেয়ে রোদ্দুরে পিঠ দিয়ে একটু বসে আছি। নর্মাল মুগ ডালের খিচুড়ি তো সবসময় খাওয়া হয়, কিন্তু এই বছর সরস্বতী পুজোতে গোটা মুগের খিচুড়ি বানিয়ে খেলাম। খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। তো সন্ধেবেলা যেহেতু পরের দিন শীতল ষষ্ঠী আছে, সেই জন্য একটু দুধ পুলি বানিয়ে রাখছিলাম। তো দুধ পুলিটা গাজরের পুর দিয়ে বানাচ্ছিলাম। এটার টেস্টটা কেমন হয়েছে সেটা আমি পরের একটা ব্লগে, মানে শীতল ষষ্ঠীর ব্লগে শেয়ার করব। আজকে 10টা থেকে স্কুলেতে যেতে বলেছিল, কিন্তু ওয়েদারটা ঠিক ভালো নেই, সেই জন্য স্কুলে পাঠালাম না। আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগ। তোমরা সবাই খুব ভালো থেকো।